এবারে সবার বাড়ি বাড়ি আসছেন এই তরুণী। হ্যাঁ, এমনই এক রহস্যময় তরুণী যে কিন্তু আপনার বাড়িতেও যেতে পারে আর আপনাকে জিজ্ঞাসা করতে পারে নানান কথা। তাই সাবধান হন আজকেই এই ভিডিও থেকে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী এলাকার কাঁঠালবেড়িয়া শিমুলতলা এলাকা থেকে পুলিশ গতরাতে এক তরুণীকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, ওই তরুণীর বাড়ি উত্তর চব্বিশ পরগনা এলাকায়। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করছিলেন কে কোন দল করে, নরেন্দ্র মোদী জনপ্রিয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাকিস্তান না বাংলাদেশ, কোন দেশকে ভালোবাসেন, নানা রকম প্রশ্ন করে ফর্ম ফিল আপ করছিল বলে জানা গেছে এবং সেই ফর্ম NCS নামক একটি পোর্টালে ফিল আপ করে কেন্দ্রীয় সরকারের সাইট খুলে পাঠাচ্ছিল। এলাকাবাসীদের বিভিন্ন রকম ডকুমেন্ট সংগ্রহ করে বলে অভিযোগ আছে। এলাকার মানুষজন ওই তরুণীকে গতকাল রাত্রে যখন ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে তখন সঠিক উত্তর দিতে না পারায় খবর দেওয়া হয় বাসন্তী থানায়। বাসন্তী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ওই তরুণীর উক্তি, সে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাজ করে, তারা তাকে এই কাজ করার দায়িত্ব দিয়েছে পারিশ্রমিকের ভিত্তিতে। তরুণীর উপযুক্ত প্রমাণপত্র থাকায় পুলিশ তাকে এলাকাবাসীর কাছ থেকে ছাড়িয়ে বাড়িতে পৌঁছে দিল। দেখুন, ঘটনা বলতে কালকের একজন মহিলা বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অধীনে বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে মহিলা বা বাড়িতে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা পাকিস্তানকে ভালোবাসো না বাংলাদেশকে ভালোবাসো, এবং তাদের কাছে ডকুমেন্টস চায়, তোমাদের কি বাংলাদেশ বা পাকিস্তানে কোনো আত্মীয় আছে, এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে NCS একটা পোর্টালে এন্ট্রি করে সেন্ট্রাল গভর্নমেন্টের এতে পাঠাচ্ছে। দেখুন, কোনো সংস্থা কোনো রাজনৈতিক দল তারা সার্ভে করতে পারে, সেটা আলাদা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের প্রশ্ন, ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষে বাস করি, আর ভারতবাসীকে বলছে তুমি পাকিস্তানকে ভালোবাসো না বাংলাদেশকে ভালোবাসো, পাকিস্তানে তোমার আত্মীয় আছে না বাংলাদেশে তোমার আত্মীয় আছে। তা আমাদের ভারতের বুকে ঢুকে এই যে নোংরামিটা হচ্ছে, আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে নোংরামিটা করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তদন্ত করছে, আসল সত্যটা বেরিয়ে আসবে। বেশ কিছু মহিলা জানা গেল যে ইম্পেটাস রিসার্চ প্রাইভেট লিমিটেড একটা বেসরকারি সংস্থা, তারা ওপিনিয়ন পোলের নাম করে মানুষকে বিভ্রান্ত করে, মহিলাদেরকে বিভ্রান্ত করে তারা কখনো প্রধানমন্ত্রীর নাম কখনো মুখ্যমন্ত্রীর নাম এইভাবে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টস তারা সংগ্রহ করার চেষ্টা করেছে এবং সংগ্রহ করেছে। আমি মনে করি যে এই যে মেয়েটিকে আজকের কাঁঠালবেড়িয়ার মেয়েরা যখন বিভ্রান্ত হয়েছে, তারা সুজাতা সানা বলে একটি মেয়ে, উত্তর চব্বিশ পরগনায় বাড়ি, সে আজকে এইভাবে বিভ্রান্ত করার জন্য মেয়েরা তারা আমাদেরকে জানায় এবং মেয়েরাই তাদের বাসন্তী পুলিশ প্রশাসনের হাতে হাতে তারা তুলে দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।